আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভিউয়ার্স, দীর্ঘদিন পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি পেটের সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের দেশে এরকম অনেক রোগী আছে যাদের প্রথম দিকে গ্যাসের সমস্যা নিয়ে শুরু হয়। গ্যাসের সমস্যা হলে তো মানুষ ডাক্তারের কাছে যাওয়ার দরকারও মনে করে না, গ্যাসের ওষুধ নিজে নিজে খাওয়া শুরু করে এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে দেখা যায় একটা পর্যায়ে আইবিএস হয়ে যায়, পেটের বিভিন্ন সমস্যা তৈরি হয় এবং যে সিমটমগুলি নিয়ে সাধারণত ডাক্তারের কাছে আসে শেষ পর্যন্ত, সেটা হলো যে পেট ভরা ভরা থাকে অথবা গলার কাছে জ্বলে, গলার কাছে কিছু একটা বেঁধে আছে এরকম মনে হয়, পেট ফোলা থাকে, কিছু খেলে পেট ফুলে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেশনের কারণে দেখা যায় কি যে অ্যানাল ফিসার নামক একটা রোগ আছে যেটা পায়খানার রাস্তাটা ফেটে যায়। এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হয় এবং একটা পর্যায়ে দেখা যায় কি এই সমস্ত রোগীরা দুধ বা দুধ জাতীয় কোনো খাবার খেতে পারে না, তৈলাক্ত খাবার খেতে পারে না এবং এই পেটের সমস্যার কারণে তারা কোনো রিচ ফুড খেতে পারে না। এই সমস্যা দীর্ঘদিন ভুগতে থাকলে এই পেটের এই সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা রোগী যদি ডাক্তারের কাছে না যায় তাহলে এখান থেকে নানাবিধ সমস্যা তৈরি হয়। তো যারা এই ধরনের সমস্যায় ভোগেন, আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই পেটের সমস্যায় ভোগেন, গ্যাসের সমস্যায় ভোগেন, পেটে আলসার হয়ে গেছে এরকম হয়, মাঝে মাঝে কনস্টিপেশন হয়, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়। এই ধরনের সিমটমগুলি যাদের মধ্যে আছে, আজকে আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো। এই সমস্ত রোগীদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা সকালে সাধারণত যে নাস্তাটা করেন এই নাস্তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে এবং সকালে এবং দুপুরের মাঝখানে যদি কোনো খাবার খেয়ে থাকেন তাহলে সেখানে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে এবং দুপুরের খাবারটা কি খাচ্ছেন সেইটার একটা লিস্ট আমি তৈরি করে দেব এবং রাতে আপনি কখন খাবেন, কি পরিমাণ খাবেন, কি খাবেন, এগুলি নিয়ে একটা লিস্ট তৈরি করে দেব। এরপর কখন ঘুমাতে যাবেন এবং পরের দিন সকালে কখন উঠবেন, এই সমস্ত গাইডলাইন নিয়ে আমি একটা নতুন ভিডিও করব। যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন তারা আশা করি আমার আগামী ভিডিওটা দেখবেন। আগামী ভিডিওতে আমি এই সমস্ত বর্ণনা করব এবং আশা করি যে আমার এই গাইডলাইনটা যদি ফলো করেন তাহলে ডাক্তারের কাছে আর যেতে হবে না এবং ভবিষ্যতে এই সমস্যা নিয়ে আর কখনো ভুগতে হবে না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।